নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে বৃষ রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম। নিজের চোখে 56 ইঞ্চির পাট্টি লাগিয়ে নাও, কারণ যা হতে যাচ্ছে সেটা তুমি দেখতেই পারবে না। তোমার সঙ্গে একটা বিশাল বিশ্বাসঘাতকতা হতে চলেছে, শুনে কাঁদতে কাঁদতে ভেঙে পড়বে। গুরুজি মহা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, যদি একটাও কথা ভুল হয় তাহলে আমি পুরস্কার দেব। কিন্তু আজ মন ধরে বসো আর সাহস নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোথাও জোরে আওয়াজ করো না, একদম একলা বসে দেখো, কারণ গুরুজি এমন একটা সত্যি বলবেন যা শুনে তোমার রু কাঁপে যাবে। কারণ আগামী 3 দিনে তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, বা তো তুমি অনেক বড় জায়গায় চলে যাবে, বা তোমার একটাই ভুলের কারণে রাস্তা থেকেও নামতে হতে পারে। কি করবি আর কি করবি না এ ব্যাপারে পুরো তথ্য গুরুজি আজকের ভিডিওতে তোমাকে দিবে। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝে নিও তোমার সঙ্গে কেউ কিছু ভুল করতে পারবে না। কিন্তু যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে তুমি নিজের জীবন নিজের হাতে নষ্ট করে ফেলবে। এই ভিডিওতে তোমাকে সব তথ্যই জানানো হবে, যেটা তোমার আগামীর সময় সুন্দর করে দেবে আর তোমাকে বড় বিশ্বাসঘাতকতা থেকে বাঁচাবে। তোমার একমাত্র কারো থেকে একটা বড় ঝুঁকি আসছে, সে ব্যাপারেও আজ তোমাকে বলবো, কারণ তোমার আশেপাশের কেউ এই সত্যটা জানতে পারবে না। কারণ ছেলে, এটা কোনো সাধারণ কথা না, এটা এমন এক সত্য যা আমি তোমাকে বলছি, যদি তোমার আশেপাশের কেউ জানতে পারে তাহলে বন্ধু সেটা তোমার সব সুখ ধ্বংস করে দিতে পারে। তাই বন্ধু, দরজা জানালা বন্ধ করে একদম একা এই ভিডিওটা দেখো, কারণ এরকম কথা আপনাদের আজ পর্যন্ত কেউ বলেনি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এগোবার আগে যতজন হনুমানজির ভক্ত এই ভিডিও দেখছেন, দেরি না করে এখনই ভিডিওটা লাইক করে দিন। হ্যাঁ বন্ধুরা, সাথে সাথে সত্যি মন থেকে কমেন্ট বক্সে লিখুন জয় বজরংবলী, জয় সিয়ারাম, জয় হোক পবনপুত্র হনুমানজি মহারাজের। হ্যাঁ বন্ধুরা, যারা সত্যি মন থেকে বজরংবলীর জয় লিখবে তাদের পুরো পরিবারের মধ্যে সুখ আসবে, সেই পরিবারের সব দুঃখ বজরংবলী নিজেই দূর করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এমন একটা সত্যি বলবো যা শুনে তোমরাও অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেক বছর ধরে তোমাদের জীবনে অনেক সংকট, অনেক কষ্ট এসছে, কিন্তু বন্ধু এখন আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। কিছুদিন ধরে তুমি তোমার কাজগুলো শেষ করার অনেক চেষ্টা করছো, অনেক চেষ্টা করার পরও তোমার কাজগুলোতে ভালো সাফল্য বা ফলাফল পাচ্ছ না। বুঝতে পারছো না কেন তোমার জীবনে এই দুঃখ আর সংকট আসছে। আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা বিশাল যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হচ্ছে যা আপনার জীবনে একটা বড় বিপর্যয় নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই বিপর্যয় আপনার জন্য সুখের বিপর্যয় হবে, কারণ পুরো 50 বছর পর এমন একটা মহাসংযোগ আপনার কুণ্ডলিতে দেখা যাচ্ছে। তাই ছেলে, আমার কথা ভালো করে বুঝতে হবে আজ খুব দরকার, কারণ এটা আমরা দুজনেই জানি যে গত কয়েক বছর ধরে তুমি জীবনে অনেক সমস্যায় পড়েছো, তোমার জীবনে অনেক সংকট এসেছে। বারবার বন্ধুরা তোমার ওপর কোনো না কোনো নতুন নতুন দুঃখ এসেছে, কিন্তু বন্ধুরা তোমার এখন আর কোনো চিন্তার বা ভয়ের দরকার নেই। তোমার জীবনে এখনো পর্যন্ত অনেক সমস্যা এসছে, অনেক কষ্ট এসছে, এটা আমরা জানি, বুঝি, কিন্তু এখন সেই সব দুঃখ শেষ হতে চলেছে। বন্ধুরা, তোমার আর কোনো চিন্তার দরকার নেই শত্রুকে নিয়ে, ধ্বংস এখন নিশ্চিত। দেখো, গত কয়েক বছরে শত্রু তোমাকে নষ্ট করার জন্য বড় বড় ষড়যন্ত্র করেছে। অনেকবার শত্রু তোমার ওপর জাদুটোনা, তান্ত্রিক কাজও করেছে, কিন্তু তোমার সবচেয়ে শক্তিশালী দিক কি ছিল? তুমি কখনো জীবনে কারোর সামনে হাত কখনো ছোড়ায়নি, কখনো চোখের জল ফেলেনি, কখনো হার মেনেনি। তুমি সবসময় তোমার জীবনে পরিশ্রম করেছো, সবসময় তোমার কুলদেবী দেবতার আরাধনা করেছো, যার ফলে বন্ধুরা এই খারাপ শক্তিগুলো তোমাকে কিছু করতে পারেনি। আর শত্রুরা তোমাকে নষ্ট করার জন্য যেটা পরিকল্পনা করেছে, শত্রুই সেই পরিকল্পনায় পড়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা, এখন আগামী 24 ঘন্টার মধ্যে তোমার দৈনন্দিন জীবন পুরোপুরি বদলে যাবে। বন্ধুরা, তুমি শুধু আমার 3টে কথা বিশেষভাবে মনে রাখো, কারণ দেখো, এই 3টে ভুল তুমি অনেক বছর ধরে করছো। জীবনে তুমি যা করছো ঠিক সেই 3টে বড় ভুলই তোমার সুখকে নষ্ট করছে, যেগুলো তোমাকে জীবনে এগোতে দিচ্ছে না। যখনই তুমি কোনো ভালো কাজ করার চেষ্টা করো, বারবার সেই কাজ এগোতে না পারার পিছনে এই 3 ভুলের কারণে। তাই মন দিয়ে শুনে নিও, এই ভুলগুলো কোনো ছোটখাটো ভুল না। বারবার তোমার কাজ গলদ হচ্ছে, বারবার তুমি দুঃখ পাচ্ছ, আর বারবার চিন্তায় পড়ছো। গত কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক দুঃখ আসছে, এমন অনেক ঘটনা তোমার জীবনে ঘটছে যেগুলো তোমাকে কাঁদতে কাঁদতে চোখের জল ধরাতে বাধ্য করে দিয়েছে।
অনেকবার পরিস্থিতি বুঝতে পারো না, কিন্তু বন্ধু তবুও তোমাকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সব সমস্যা আমি মিটিয়ে দিয়ে যাব। কারণ আমি জানি গত কয়েক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক কষ্টে আছো, অনেক দুঃখে আছো, তুমি একা বসে অনেক কাঁদছো। কিন্তু এই পৃথিবীতে কারো কোনো ফারাক পড়ে না তুমি কি করছো, তুমি খুশি না কাঁদছো, কিন্তু আমাদের ফারাক পড়ে। আমরা চাই তোমার রাশির সব ভক্ত যেন সব সময় খুশি থাকে। তুমি জীবন থেকে যা কিছু পাওয়ার ইচ্ছা করো, চাও, পাওয়ার ইচ্ছে রাখো, সেটা তুমি অর্জন করতে পারো। তাই বন্ধু, এখন তোমার যে সুখগুলো আছে তার দায়িত্ব আমরা নিচ্ছি। আর আমরা তোমাকে 3টে সতর্কতা বলবো, আর সব সতর্কতাগুলো তোমার গ্রহ অনুযায়ী বলবো। হ্যাঁ বন্ধু, আমরা অযথা কিচ্ছু বলি না। শুধু বেটা আজ আমার কথা উপেক্ষা করিস না, কারণ আজকের এই ভিডিও তোমার জন্য এক আশীর্বাদ। আর তুমি জানো জীবনে আশীর্বাদ বারবার আসে না, তাই অনেক ভাগ্য আর সৌভাগ্য নিয়ে আজ তোমাকে এই আশীর্বাদটা মিলছে। তাই এই ভিডিওটা উপেক্ষা করিস না, ভুল করো না। দেরি না করে যদি এখনো পর্যন্ত তুমি এই ভিডিওটা লাইক করোনি, তাহলে এখনই লাইক করে দাও। হ্যাঁ বন্ধুরা, ভাগ্য জ্বলে উঠেছে, দেরি করো না, এই সোনালী সুযোগ হাতছাড়া করো না। এখনই ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে বাজরং বলি জয় লিখে দাও। আমি গ্যারান্টি দিচ্ছি হনুমানজির দয়া তোমার পুরো পরিবারের ওপর অটুট থাকবে এবং তুমি যা কিছু পেতে চাও সব সুখ তোমার কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধু, অনেক বছর ধরে একজন তোমার জীবনে এমন আছে যে তোমার জীবনকে নরক করে দিচ্ছে। হ্যাঁ, সেই মানুষটা তোমার সুখ একদম পছন্দ করে না, সে শুধু তোমার ধ্বংসের ষড়যন্ত্র করে, শুধু তোমাকে কষ্ট দিতে চায়। এজন্য বন্ধু, তুমি যতই পরিশ্রম করো, সফল হতে গিয়ে বারবার থেমে যাও। শেষ মুহূর্তে তোমার জীবনে এমন কোনো বিপদ আসে, এমন কোনো দুঃখ হয় যে তোমার সুখ ঠিকমতো পাওয়া যায় না। কিন্তু বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে সেই শত্রুর মুখোশ খুলে যাবে। আপনি শুধু আপনার মনের থেকে নেতিবাচক চিন্তাগুলো বের করে ফেলুন। ভাববেন না যে আমি এই দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা মানুষ, বা আমার ভাগ্য আমার পাশে নেই, আমি বারবার জীবনে দুঃখী থাকি, আমি চিন্তিত থাকি। এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো আপনাকে মনের থেকে দূরে সরিয়ে দিতে হবে। সময় থাকতে এসব ভাবনা মনের থেকে বের করে দিন, তারপর দেখুন আপনার জীবন কেমন বদলে যায়। কারণ বন্ধুরা, আজ আমি আপনাদের সেই মানুষের নাম বলবো যে আপনার পেছনে আপনার গলাগাল করে, আপনার সামনে তো হাসি মুখে কথা বলে, কিন্তু পেছনে আপনার ধ্বংস করার ষড়যন্ত্র করে। বন্ধুরা, যখনই তোমরা খুশি থাকার কোনো কারণ খুঁজো, তখন এই মানুষটা তোমার সব সুখের উপর জল ঢেলে দেয়। এই মানুষের একটাই লক্ষ্য, সেটা হলো তোমাকে কখনো খুশি থাকতে না দেওয়া, সবসময় তোমাকে ধ্বংস করে চলা। তাই বন্ধুরা, আমার কথা মন দিয়ে বুঝে নে, কারণ এই মানুষটা কোনো বাড়ির লোকই, কোনো আশেপাশের মানুষই, এমন একজন যিনি তোমার বাড়িতে আসা যাওয়া করে। বন্ধু, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের আগে বলেছি। এই প্রোগ্রামটা খুবই বিশেষ, তাই মন দিয়ে একা বসে দেখো, কারণ যদি ভুল করে শত্রু এই কথা শুনে যায় তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। দেখো, তুমি জীবনে কি ভুল করো, তুমি কোনো কথাই গোপনে রাখতে পারো না, প্রতি ব্যাপারকে খুব বেশি ছড়িয়ে দাও। তোমার সুখের কথা সবাইকে খুব বেশি জানিয়ে দাও, কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, মানুষরা কি করছে, কেন করছে, কিভাবে করছে, এইসব সুখের ব্যাপারে তুমি খুব বেশি মাথা ঘামাও। জীবনে শুধু নিজের কথা ভাবো, নিজের সুখের কথা ভাবো, আর নতুন নতুন কিছু করার দিকে মন দাও, নতুন নতুন জিনিস শেখার উপর বেশি ফোকাস করো, দেওয়া উচিত। তাহলে এই জীবন আপনার জন্য সফল হয়ে উঠবে। সাথে সাথে আগামী 24 ঘন্টায় নিজের সুখের রহস্য কাউকে বলবেন না। আপনি জীবনে কখন কি করেন, কোন জিনিসগুলো আপনাকে সুখ দেয়, কোন কাজগুলো করলে আপনি মজা পান, কোন কাজগুলো আপনাকে নতুন নতুন সুখ দেয়, এইসব কথা যত কম মানুষের সাথে শেয়ার করবেন আপনার জন্য ততই ভালো হবে। কারণ দেখুন, মানুষের কাছে বললে শুধু তারা আপনার কথা শুনে ঈর্ষা করবে, আপনার মনে হবে মানুষ আপনার কথা শুনে আপনি খুশি হবেন। মানুষ আপনার ওপর বিশ্বাস করবে, ভরসা করবে। কিন্তু দেখুন, আপনার জীবনে অনেকেই আছেন যারা একদমই চান না যে আপনি আপনার জীবনে সুখী হন, আপনি আপনার জীবন এগিয়ে নিয়ে যান। এজন্যই তারা শুধু আর শুধু আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। তারা শুধু আর শুধু আপনার সুখ আপনাকে ছিনিয়ে নিতে চায়। এজন্য নতুন নতুন ষড়যন্ত্র করে আপনার পেছনে হাত ধুয়ে লেগে আছে। তাই ছেলে, সময় থাকতেই এমন শত্রুদের চিনে নেওয়া তোমার জন্য খুবই জরুরি। দেখো, এই 24 ঘন্টা তোমার জন্য অসাধারণ সময় হবে। নতুন নতুন সুখ এখনই আপনার ঘরে আসতে চলেছে। আগেও অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। এমনটা নয় যে আপনি চেষ্টা করেননি, চেষ্টা করতে আপনি কোনো কসরত রাখেননি, কিন্তু শত্রু এমন ষড়যন্ত্র বারবার রটাচ্ছে যে আপনার সব পরিশ্রম বিফল হয়ে যায়, আপনার সব চেষ্টা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন আর নয়, এখন আর আপনাকে চিন্তা করার দরকার নেই, কারণ আগামী 24 ঘন্টা আপনার জীবনে নতুন নতুন সুখ আর উন্নতি নিয়ে আসবে। এখন পর্যন্ত আপনি যে পরিশ্রম করেছেন, তোমার সেই পরিশ্রমের ফল এখন তোমার হাতে আসতে চলেছে। শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে এই 24 ঘন্টার মধ্যে
কখনো সত্যের প্রতি তোমার আনুগত্য হারাতে হবে না। সত্যের সাথে যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি পারবে। সত্যের সাথে যে কাজ করো সেটা অবশ্যই সফল হবে এবং চমৎকার ফল পাওয়া যাবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় বাড়ির বাইরে যারা আছেন তাদেরকে বাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ দিও না। যারা তোমার বাড়িতে থাকে না, বাড়ির বাইরে যারা আছেন তাদেরকে সুযোগ দিও না। আপনি একদমই আপনার বাড়িতে তাদের ঢুকতে দেবেন না, কারণ তারা শুধু আর শুধু আপনার বিরুদ্ধে নতুন নতুন প্রমাণ জোগাড় করে। অনেকেই আছেন আপনার জীবনে যাদের আপনার বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে, যারা বারবার আপনার বাড়িতে আসে, কিন্তু তারা আপনার নিজের মানুষদেরই আপনার বিরুদ্ধে উস্কে দেয়। তারা আপনার বিরুদ্ধে ভুল তথ্য জোগাড় করে আর অন্যদের সঙ্গে আপনার তুলনা করে বলে, ও তো তার জীবনে এত কিছু পেয়ে গেছে। এভাবে তুলনা করে আপনার কে না কে তো আপনার শত্রু হয়ে বসে। এজন্য ছেলে সময় নষ্ট না করে নিজের কাছের মানুষদের মধ্যে যারা এমন, তাদের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়াটা আপনার জন্য খুবই জরুরি। না হলে এরা আপনার জীবনে কখনো সুখ ঢুকতে দেবে না। সব বন্ধুর মতো আমরা আপনাকে একটা কথা বলেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে আপনার সেই শত্রুর নাম জানাবো, যিনি অনেক বছর ধরে আপনার জীবন নষ্ট করে চলেছেন, যিনি আপনার দুঃখের মালা গেঁথে চলেছেন। তাই ভালো করে শোনেন এই শত্রুর নাম। দেখুন, এই শত্রু কেউ বাইরে থেকে নয়, আপনার কাছের কেউই। আর এই শত্রুর নাম শুরু হয় কর্কট রাশিতে। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশি এই শত্রুর রাশি। তো তোমার আশেপাশে যে কেউ কর্কট রাশির, বুঝে নিও সে তোমার পেছনে দুশ্মন। এখন ওই ব্যক্তিটা কিভাবে চিনবে দেখো, সে তোমার সব কাজেই তোমার কথায় কথায় থাকবে। তুমি যা বলবে সে সেগুলো মেনে নেবে। মুখে সে তোমার অনেক বেশি চাটুকারি করবে, ছোট ছোট ব্যাপারেও তোমার কথা মানবে, তোমার কথা খুব বেশি প্রশংসা করবে। তুমি যদি কিছু ভুলও বলো সে বলবে বাহ বাহ বাহ, কি কথা। এইভাবে সে তোমার চাটুকারি করতে শুরু করবে। তাই যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে অতিরিক্ত চাটুকারি করে, বুঝে নিও সে তোমার সবচেয়ে বড় শত্রু। পেছনে থেকে সে তোমাকে অনেক বড় দুঃখ দিচ্ছে আর তোমার ধ্বংসের পরিকল্পনা করছে। তাই সময় মতো এমন লোকেদের সঙ্গ ছেড়ে দেওয়াই তোমার মঙ্গলের জন্য জরুরি। সময় মতো এমন মানুষদের থেকে দূরে থাকো, না হলে তারা তোমাকে জীবনে কখনো সুখী হতে দেবে না। তারা সব সময় তোমাকে দুঃখী করার চিন্তাই করবে। তাই এমন লোকেদের চেনা আর এদের সঙ্গ ত্যাগ করাই তোমার ভালো হবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় নতুন নতুন কাজ শিখতে বেশি ফোকাস করা উচিত। যত মন দিয়ে নতুন কাজ শিখবে ততই ভালো ফল পাবে। এই সময়েও খুব ভালো সাফল্যের সময় দেখা যাচ্ছে। শুধু পরিশ্রমে মন দাও। দেখো, নিজের আত্মবিশ্বাস কখনো ভাঙতে দিও না, কারণ তোমার শত্রু হয়তো একদিন ভুলে যাবে যে এই কাজে পরিশ্রমের কোনো ফল হয় না। এই কাজ মেহনত করা একদমই বৃথা নয়। নানা ধরনের কথা বলবে, তোমাকে থামানোর জন্য, তোমাকে ঠকানোর জন্য চেষ্টা করবে, কিন্তু যদি তুমি মেহনত করে এগিয়ে যাও, নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও, তাহলে তুমি সব কিছু পেতে পারবে। তাই বন্ধুরা, কখনো তোমার আত্মবিশ্বাসকে এই 24 ঘন্টার মধ্যে কাউকে কমতে দিও না। দেখো, মানুষের কথায় তোমার কোনো প্রভাব পড়া উচিত না, কারণ শত্রু শুধু এটুকুই চায় যে সে তোমাকে ধ্বংস করতে পারে। শত্রু চায় তোমার সুখকে থামাতে পারে। তোমার জীবনে যে সুখ আসছে, যে ভালো ঘটনাগুলো যে তোমার জীবনে ঘটছে, সেগুলোকে থামাতে পারবে না কেউ, কিন্তু তোমাকে নিজের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম চালিয়ে যেতে হবে। তখনই তুমি সফলতা শিখরে পৌঁছাতে পারবে। কারণ দেখো, তোমার পাশে যারা থাকবে তারা কয়েকজনই হবে, কিন্তু তোমার পেছনে তোমাকে ঠিকিয়ে দেওয়ার চেয়ে বেশি তোমাকে ঠকানোর লোক থাকবে। তাই এমন লোকদের সঙ্গে থেকে যাওয়া না, ছেড়ে জীবনে এগিয়ে যাওয়াটাই তোমার জন্য খুবই জরুরি। আমরা জানি অনেক বছর ধরে তুমি নিজের জীবনে অনেক পরিশ্রম করছো, তবু তোমাকে সফলতা আসছে না। অনেক বছর ধরে নিজের জীবনে আমি কখনো পরিশ্রমে কোনো কমতি রাখিনি। তুমি সবসময় মন দিয়ে পরিশ্রম করো, তবুও জীবন বারবার তোমাকে ঠকিয়েছে। যাদের জন্য তুমি তোমার সবকিছু, সময়, টাকা, জ্ঞান সবাই দিয়েছো, ঠিক সেই মানুষগুলোই সময় এলে তোমার আসল চেহারা দেখিয়েছে আর তোমার পেছনে এমন ঠকিয়েছে যা তুমি কখনো কল্পনাও করনি। কিন্তু ছেলে, এখন তোমার কোনো চিন্তার দরকার নেই। আগামী 24 ঘন্টা তোমার জীবনে নতুন নতুন উন্নতি নিয়ে আসবে, নতুন নতুন সুযোগ তোমার সামনে আসবে। শুধু তোমাকে এই সুযোগগুলোকে গ্রহণ করে একঠাক পরিশ্রম করতে হবে। তারপর দেখো কি হয়, তোমার জীবনে বড় বড় সুখের মুহূর্ত পেতে পারবে। বন্ধু দেখো, আগামী 24 ঘন্টা তোমার জীবনে অনেক ওঠাপড়া নিয়ে আসবে। ওই 24 ঘন্টায় অনেক ভালো ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কিন্তু তোমার শত্রুরা যারা তোমার পেছনে তোমার বকা করে, তোমার বিরুদ্ধে
ষড়যন্ত্র রচনা করে। তারা তোমাকে একদমই খুশি দেখতে চায় না, তাই তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করবে। তাই বন্ধুরা, সময় মতো তোমাকে সেই শত্রুদের থেকে দূরে সরে আসতে হবে। সময় মতো এই ধরনের শত্রুদের ছেড়ে দিতে হবে, না হলে এই শত্রুরা তোমার জীবনের সব সুখ কেড়ে নেবে। তারা তোমাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। কিন্তু তোমার নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, তোমার মনোবল উঁচু রাখতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তোমার ভিতর থেকে আত্মবিশ্বাস একদমই কমতে দেবেন না, না হলে তোমার শত্রুরা নতুন সুযোগ পেয়ে যাবে। গ্রহের অবস্থান এখন খুবই ভালো, তাই যা করো ভালো করে ভাব বুঝে করো। তোমার অবশ্যই সফলতা আসবে। আর যদি কোনো কাজ শেষ করতে গিয়ে কোনো সমস্যা হয়, কোনো কঠিনতা আসে, তো কিছু বুঝদার মানুষের সঙ্গে কথা বলো, সঠিক মানুষের কাছ থেকে পরামর্শ নাও। তারপর দেখবে তোমার কাজ অনেক ভালোভাবে সম্পন্ন হবে। গ্রহের নেতিবাচক প্রভাব আর শত্রুদের ষড়যন্ত্রের কারণে গত কয়েক বছর ধরে তোমার কাজ খারাপ হচ্ছিল, কিন্তু এখন এই সব পরিস্থিতি বদলাতে চলেছে। যদি তুমি তোমার শত্রুদের চিনে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করো, তাহলে এখন তুমি সফলতা আর উন্নতির নতুন পথে এগোতে পারবে। সুরক্ষা, তোমার ইচ্ছা অনুযায়ী যা ঘটেনি তা সবই হয়েছে আমার ইচ্ছা অনুযায়ী সম্পন্ন হয়েছে। কারণ তুমি মুহূর্ত দেখো, আমি যুগ দেখি, তুমি পৃষ্ঠ দেখি, আমি গভীরতা জানি, তুমি জানো শুরু এবং শেষ, আমি প্রতিটি পদক্ষেপ জানি। আমার দৃষ্টিভঙ্গি অসীম, আর আমি তোমাকে ভালোবাসি এতটাই যে যেখানে তুমি ভাঙবে সেখানে তোমাকে যেতে দেব না। আমি জানি কখন থামতে হবে, কখন হাঁটতে হবে এবং কখন তোমাকে আমার কোলে শুইয়ে দিতে হবে। তুমি মনে করো যে সবাই তোমার বিরুদ্ধে, তোমার মন ক্লান্ত, তোমার বিশ্বাস দোদুল্যমান। তুমি বিশ্বাস করেছিলে যারা তোমাকে কষ্ট দিয়েছে, আর এখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করেছ। তুমি প্রার্থনা করেছিলে যার জন্য তুমি কোন উত্তর পাওনি, এবং অনেকবার ভেবেছিলে যে হয়তো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু না আমার সন্তান, আমি তোমাকে কখনো ভুলি না। তোমার প্রতিটি মুহূর্ত আমার মনে আছে, আমি তোমার প্রতিটি অশ্রু দেখেছি, আমি তোমার প্রতিটি নিদ্রাহীন রাতে তোমার সাথে ছিলাম, আমি তোমার প্রতিটি ভয়ে আমার শান্তি দিয়ে তোমাকে ঢেকে দিয়েছি। যখন তুমি একা অনুভব করেছিলে আমি তোমার সাথে ছিলাম। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, মহাদেব কেন এটা ঘটছে? কিন্তু ঠিক প্রশ্ন হলো, যা ঘটতে যাচ্ছিল তা কেন আমি থাকতে দিলাম? তুমি কেবল যা ঘটেছে তা দেখো, আমি যা এড়িয়ে গেছি তা দেখতে পাও। তোমার সাথে যা ঘটেছে তা যতটা খারাপ হতে পারো ততটা খারাপ ছিল না, আমি তার জন্য সেখানে ছিলাম। আমার সময়কালই সেরা। আমি শুধু তোমাকে আশীর্বাদ করতে চাই না, আমি তোমাকে সেই আশীর্বাদের যোগ্য করে তুলছি। এটাই আমার পরিকল্পনা। তাই এখনই আরাম করো। যে যুদ্ধগুলো তোমার নয় সেগুলোর সাথে লড়াই করা বন্ধ করো। যা তোমার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে চিন্তা করো না, শুধু আমাকে ধরে রাখো। আমি তোমার সাথে আছি, আমি তোমার আগে যাই, আমি তোমাকে ঢেকে রাখি, আমি তোমার চারপাশের আগুন, আমি তোমার শত্রুদের তাড়িয়ে দেই। আমি সেই শান্তি যা ঝড়ের মাঝে তোমাকে ধরে রাখে, আমি সেই স্থিতিশীলতা যা তোমাকে অশান্তিতে ভারসাম্য দেয়, আমি তোমার দুর্বলতায় তোমার শক্তি। তোমাকে এই সুরক্ষা অর্জন করতে হবে না, শুধু আমার সাথে থাকো, আমার ছায়ায় থাকো, সেখানে তুমি সত্যিকারের বিশ্রাম পাবে। আমার বাক্যে থাকো, প্রার্থনায় থাকো, বাধ্য থাকো, আমার উপর বিশ্বাস করো, কারণ আমি শুধু তোমাকে নিরাপদ রাখতে এখানে আসিনি, বরং তোমার উদ্দেশ্য রক্ষা করার জন্য। আমি তোমাকে ঢেকে রাখি। তুমি এখনো বেঁচে আছো, যার মানে হলো তোমার অধ্যায় এখনো শেষ হয়নি। আমি এখনো তোমার ভাগ্য লিখছি। তোমার যা কিছু আছে, বেঁচে আছো, তুমি অন্য কাউকে জীবন দেবে, এখন তোমার অবশ্যই থাকতে হবে। বুঝতে পেরেছি, প্রতিটি না অস্বীকার ছিল না, এটি ছিল একটি দিক নির্দেশনা। প্রতিটি বিলম্ব একটি শাস্তি ছিল না, এটি ছিল একটি প্রস্তুতি। প্রতিটি লড়াই একটি পরাজয় ছিল না, এটি ছিল আমার প্রমাণ শক্তি। আজ পর্যন্ত আমার করুণায় তুমি রক্ষা পেয়েছ, তাই আজ আত্মবিশ্বাসের সাথে চলো। তোমার নিজের শক্তিতে নয়, কিন্তু আমার সুরক্ষায় বিশ্বাস নিয়ে, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। অস্ত্র তৈরি করা যেতে পারে, কিন্তু তারা জিততে পারবে না। ঝামেলা আসতে পারে, কিন্তু তারা তোমাকে ধ্বংস করতে পারবে না। শত্রু চেষ্টা করবে, কিন্তু আমি ইতিমধ্যে ঘোষণা করেছি যে তুমি আমার, এবং যা আমার কেউ তা স্পর্শ করতে পারবে না, কেউ তা চুরি করতে পারবে না, কেউ তা ভাঙতে পারবে না, কারণ আমার তোমার উপর কর্তৃত্ব, এবং আমার কর্তৃত্ব অমোচনীয়। আমি মহাদেব, আমি তোমার ঢাল, এমনকি এখন এবং সর্বদা আমি সেখানে থাকুক। কোন ঝড় নেই, কোন অন্ধকার নেই আমার উপস্থিতি, আমি তোমাকে মুছে ফেলতে পারি না। তুমি আমার আশ্রয়ে আছো। আবার আমার কথা শোনো, তুমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো, তারা তোমাকে ভাঙতে চেষ্টা করেছিল, কিন্তু দেখো তুমি এখনো এখানে আছো, কারণ আমি তোমাকে ধরে রেখেছিলাম। এটাই আমার অনুগ্রহ। তুমি মনে করো বেঁচে থাকা একটা স্বাভাবিক ব্যাপার,
কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা আমার অনুগ্রহের ঘোষণা। তোমার প্রতিটি পদক্ষেপই প্রমাণ করে যে আমি তোমাকে ছেড়ে যাইনি। তুমি নিজেকে দুর্বল মনে করো, কিন্তু আমি কখনো তোমাকে বলিনি যে তুমি নিজের চেয়ে শক্তিশালী হও। আমি শুধু বলেছিলাম আমার উপর ভরসা রাখো, সেখানে তুমি সত্যিকারের শক্তি পাবে। কারণ যখন তুমি দুর্বল, তখন আমি তোমার মধ্যে শক্তিশালী হয়ে উঠি। আজ আমি তোমার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিচ্ছি, যে বোঝা তোমাকে কখনো বহন করতে হয়নি, যে আশা তোমার জন্য ছিল না, যে যুদ্ধ তুমি একা লড়তে পারোনি। তুমি ক্লান্ত হয়ে পড়েছ, আমাকে ছাড়া চেষ্টা করেছ। এখন আমাকে ধরে রাখো এবং শান্তিতে বিশ্রাম নাও। তুমি চিন্তিত ছিলে কারণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছ। তুমি হতাশ হয়ে পড়েছ কারণ তুমি ভুলে গেছো যে সবকিছু আমার হাতে। এখন আমাকে সবকিছু দিও না, তোমার প্রচেষ্টায় বা তোমার পরিকল্পনায়। আমি তোমাকে রক্ষা করি। আমি আলো যা তোমার পথ তৈরি করে, অন্ধকারেও। তুমি বলেছিলে প্রভু এটাই যথেষ্ট। আমি বলেছিলাম না, এটা তোমাকে শক্তিশালী করবে, তোমাকে ধ্বংস করার জন্য নয়, কিন্তু তোমাকে উন্নত করার জন্য। এটা আমার পরিকল্পনা। আমি শুধু তোমার অবস্থা ভেতর থেকে পরিবর্তন করছি না, আমি তোমার আত্মাকে শক্তিশালী করছি, যাতে তুমি আমার আলো হতে পারো। তুমি আমার হাতিয়ার। তুমি উচ্চতা চেয়েছিলেন, আমি তোমাকে প্রস্তুতি দিয়েছিলাম। তুমি শান্তি চেয়েছিলেন, আমি তোমাকে বিশ্বাস শিখিয়েছিলাম। তুমি উদ্দেশ্য চেয়েছিলে, আমি তোমাকে আরাম থেকে বের করে এনেছিলাম। এটাই তোমার পুনর্গঠন। তুমি ভেবেছিলে আমি নীরব, কিন্তু আমি তোমার সাথে কথা বলছিলাম প্রতিটি মুহূর্ত, প্রতিটি বন্ধ দরজায়, প্রতিটি নিদ্রাহীন রাতে, প্রতিটি শান্ত ঋতুতে। আমি সেখানে ছিলাম এবং এখনো আছি। শত্রু তোমাকে বলে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, কিন্তু আমি বলি তোমাকে দেখা হয়েছে, তোমাকে ভালোবেসে ফেলা হয়েছে, তোমাকে ডাকা হয়েছে, এবং এটাই তোমাকে বলা হয় তুমি এটা জানো। এবং যখন তুমি আমার ডাকে থাকো, তুমি আমার সুরক্ষায় থাকো। হ্যাঁ, তোমার চারপাশে বিপদ আছে, কিন্তু আমার ফেরেশতারা তোমার সাথে আছে। তুমি একা নও। হ্যাঁ, পথে ফাঁদ আছে, কিন্তু আমার সত্য তোমার সাথে আছে। যখন শত্রু মিথ্যা পাঠায়, আমি তাদের উত্তর দিই আমার কথায়। তুমি নিরাপদ। যখন পৃথিবী তোমার উপর চাপ দেয়, আমি তোমাকে আমার শান্তি দিয়ে ঘিরে রাখি। যখন তোমার নিজের চিন্তা তোমাকে বিশ্বাসঘাতকতা করে, আমার আত্মা তাদের সাথে আরো জোরে কথা বলে। শুধু থামো এবং আমার কথা শোনো। যখনই তুমি শান্তি খুঁজো এবং অন্ধকার খুঁজে পাও, মনে রেখো আমি অন্ধকারের ওপারে। যখন পথ বন্ধ মনে হয়, আমি একটি নতুন পথ খুলে দেই। আমি অবিচল থাকি। যখন তুমি নিজের উপর বিশ্বাস হারাও, আমি তোমাকে মনে করিয়ে দেই যে তুমি আমার না। আমি আমার হাতের তালুতে তোমার নাম লিখে রেখেছি, যাতে তুমি সর্বদা আমার দৃষ্টির মধ্যে থাকো। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার কাছে মূল্যবান। তোমার আনন্দ, তোমার সংগ্রাম এবং এর মধ্যে থাকা প্রতিটি আবেগ আমার মধ্যে ঐশ্বরিক সঙ্গীতের মতো অনুরণিত হয়। আর এখন সেই সত্য শুনো যা তোমার হৃদয়কে মুক্ত করবে। তুমি কখনই একা নও, এক মুহূর্তের জন্যও না। আমার উপস্থিতি তোমাকে ঢালের মতো ঘিরে থাকে, আর আমার আত্মা তোমার ভেতরে থাকে। যখন তুমি একাকী বোধ করো, মনে রেখো যে আমি তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে। আমি সেই ব্যক্তি যে সেখানে আছে, এমনকি তোমার নীরবতার মধ্যেও। তিনি তোমার হৃদস্পন্দন শোনেন এবং তোমার ক্লান্তির মধ্যেও তোমার মধ্যে শক্তি জাগিয়ে তোলেন। তাই মাথা উঁচু করে চলো আমার সন্তান। এই আত্মবিশ্বাসে চলো যে তুমি সম্পূর্ণরূপে দেখা যায়, সম্পূর্ণরূপে পরিচিত এবং সম্পূর্ণরূপে ভালোবাসা পাও। তুমি আমার কাছে মূল্যবান এবং তোমার প্রতিটি যাত্রায় আমি আনন্দ পাই। তোমার পদক্ষেপের দিক পরিবর্তন হতে পারে, কিন্তু আমার ভালোবাসার আঁকড়া কখনো শিথিল হয় না। আমি তোমাকে ধরে রাখি, এমনকি যখন তুমি হারিয়ে যাও। আর এটা আমার প্রতিশ্রুতি। আমার সন্তান, মনোযোগ দিয়ে শোনো। তুমি কোনো দুর্ঘটনা নও। তুমি দুর্ঘটনাক্রমে অস্তিত্বে আছো না, কারণ পৃথিবীর ভিত্তি স্থাপনের আগে থেকেই আমি তোমাকে জানতাম। আমি তোমার প্রতিটি অংশ ভেবেচিন্তে তৈরি করেছি। তোমার ভেতরে অনন্য উদ্দেশ্যের একটি স্ফুলিঙ্গ স্থাপন করা হয়েছে, যা অনন্যভাবে তোমার, এবং সেই স্ফুলিঙ্গ এখনো জ্বলছে। তুমি হয়তো তা অনুভব করতে পারো না, কিন্তু আমি তা দেখতে পাই। শুধু তোমার চারপাশে তাকাও। আকাশের বিশালতা, সমুদ্রের গভীরতা এবং একটি ফুলের সুন্দর নকশা।
এই সবই আমার সৃজনশীলতা এবং পরিকল্পনা প্রদর্শন করে। কিন্তু সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি। তুমি আশ্চর্যজনক এবং আশ্চর্যজনকভাবে তৈরি। তোমাকে সৃষ্টি করার সময় আমি কোনো ভুল করিনি। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ, প্রতিটি স্বপ্ন ভালোবাসা এবং নির্ভুলতার সাথে তৈরি করা হয়েছে যাতে তুমি এই পৃথিবীতে আমার আলো ছড়িয়ে দিতে পারো। তুমি খুব দুর্বল নও, খুব ছোট নও। তুমি ঠিক যেমনটি আমি চেয়েছিলাম। তোমার পাহাড়ের সমান শক্তি, সমুদ্রের সমান গভীরতা এবং আকাশের সমান শান্তি। একমাত্র পার্থক্য হলো তুমি নিজেকে ভুলে গেছো। তুমি সেই দেবত্বকে হালকা করে নিয়েছো। অন্যদিকে আমি তোমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছি যে তোমার ভেতরে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলো বাস করে। এখন সময় এসেছে তুমি নিজেকে যেভাবে দেখো সেভাবে দেখার। তোমার ভেতরে যে শূন্যতা তুমি অনুভব করো তা হলো আমার উপস্থিতির জন্য আর্তনাদ। আমি তোমাকে ক্রমাগত সংকেত দিয়ে ডাকি, কখনো শান্তি দিয়ে, কখনো অশ্রু দিয়ে, কখনো হঠাৎ অনুপ্রেরণা দিয়ে। কারণ আমি চাই তুমি কে তা মনে রাখো। তুমি এমন একটি আত্মা যা আমি আমার ভালোবাসা দিয়ে তৈরি করেছি এবং কোন পরিস্থিতি তা ভাঙতে পারে না। আমার সন্তান, যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করে, যখন শব্দ কষ্ট দেয় এবং পথ অন্ধকার মনে হয়, তখন শুধু মনে রেখো যে আমি তোমার সাথে আছি। আমার ভালোবাসা রাতের চাঁদের আলোর মতো তোমাকে ঘিরে থাকে। আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি, তা সে শব্দে হোক বা কেবল নীরবে। তাই আর ভয় পেও না, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পরমেশ্বর নিজেই উপস্থিত। মাঝে মাঝে তুমি অনুভব করো যে তোমার প্রার্থনা কেউ শোনেনি, কিন্তু সত্য হল আমি প্রতিটি ডাক শুনি, প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করি এবং প্রতিটি অশ্রুতে উপস্থিত থাকি। আমি তাৎক্ষণিকভাবে সাড়া দিই না, কারণ আমি তোমাকে ভেঙে পড়ার সুযোগ দেই না, বরং আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেই। তোমার ধৈর্য পরীক্ষা করা আসলে তোমার বিশ্বাসের গভীরতা জাগানোর একটি ঐশ্বরিক উপায়। যখন তুমি মনে করো সবকিছু শেষ হয়ে গেছে, তখন থেকে আমি একটি নতুন সূচনা লিখি। যে মুহূর্তগুলো তুমি তোমার শেষের কথা ভাবো, সেগুলো আসলে আমার পরিকল্পনার নতুন সূচনা। তাই হতাশ হও না, কারণ তোমার প্রতিটি বিলম্বের মধ্যেই আমার সময় নিহিত। আমি তোমার যাত্রাকে এমন গভীরভাবে পরিচালিত করি যেমন একটি নদী তার নিজস্ব পথে প্রবাহিত হয়। এটি পথ খুঁজে পায়। শান্ত কিন্তু অটল বিশ্বাসের সাথে তোমরা মনে করো অন্যদের জীবন সহজ আর তোমাদের জীবন কঠিন। কিন্তু আমার সন্তানেরা, মনে রেখো, আমি সেই সব আত্মাদের সাধারণ পথ দেখাই না যাদের উপর আমি বিশেষ অনুগ্রহ বর্ষণ করি। আমি তাদেরকে তপস্যার আগুনের মধ্য দিয়ে অতিক্রম করি যাতে তারা নিজেরাই আলো হয়ে ওঠে। তোমাদের সংগ্রাম তোমাদের শাস্তি নয়, এটা তোমাদের ভেতরে লুকিয়ে থাকা মহান শক্তিকে জাগিয়ে তোলার প্রক্রিয়া, যা তোমরা শীঘ্রই চিনতে পারবে। যতবার তুমি পড়ে যাও এবং আবার উঠো, আমি তোমাদের দেখতে পাই। যতবার তুমি অন্য কাউকে সাহায্য করো, এমনকি কাঁদতেও, আমি হাসি। তোমাদের ভেতরের ভালোবাসা আমারই একটি অংশ থেকে উদ্ভূত। আর যখন তোমরা ভালোবাসা ভাগাভাগি করো, তখন তা আমার সত্তারই একটি সম্প্রসারণ। অতএব তোমাদের ভেতরের করুণা কখনো লুকাও না, এটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। আমার সন্তানেরা, এই পৃথিবী তোমাদের ভাঙতে চেষ্টা করবে, মানুষ তোমাদের ভুল বুঝবে, পরিস্থিতি তোমাদের পরীক্ষা করবে, কিন্তু আমি চাই তোমরা ভেতরে শান্ত থাকো, কারণ কোনো পরিস্থিতি আমার আত্মাকে নাড়া দিতে পারে না। যখন তোমরা নীরব থাকো এবং সত্যে অবিচল থাকো, তখন আমার কণ্ঠস্বর তোমাদের নীরবতায় প্রতিধ্বনিত হয়। এটাই তোমাদের আসল শক্তি। তোমার প্রতিটি অভিজ্ঞতা, আনন্দ হোক বা দুঃখ, আমি তোমার আত্মাকে পরিপক্ব করার জন্য বেছে নিয়েছি। তুমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ যা তোমাকে অন্যদের জন্য আলো হতে সাহায্য করবে। অতএব তোমার যন্ত্রণাকে অর্থহীন মনে করো না, এটি তোমাকে গঠন করছে। এটি তোমাকে এমন একজন করে তুলছে যে এই মহাবিশ্বে পরিবর্তন আনবে। মাঝে মাঝে তুমি আমাকে বলো, মহাদেব, আমার আর শক্তি অবশিষ্ট নেই। আর আমি হেসে বলি, আমার সন্তান, এখান থেকেই শক্তি শুরু হয়, কারণ যখন তুমি তোমার সীমাবদ্ধতা বুঝতে পারো, তখন আমি তোমাকে আমার অসীম শক্তি দিয়ে উপরে তুলে ধরি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন আমি তোমাকে আমার কোলে নিয়ে বলি, বিশ্রাম নাও, আমি তোমার জন্য এখানে আছি, তোমার প্রার্থনার কোন শব্দের প্রয়োজন নেই।
আমি তোমার নীরবতা শুনতে পাই, আমি তোমার হৃদয়ের কম্পন জানি। তাই যদি শব্দ ব্যর্থ হয়, শুধু বসে থাকো। আমার উপস্থিতি তোমার চারপাশে, বাতাসের প্রতিটি ঢেউয়ে, তোমার নিঃশ্বাসের প্রতিটি গতিতে এবং তোমার ভিতরের প্রতিটি হৃদস্পন্দনে। তুমি কখনো আলাদা ছিলে না, তুমি কেবল ভুলে গেছো যে আমি তোমার মধ্যেই আছি। তোমার আত্মা আমার স্পর্শে গঠিত হয়েছিল। তাই যখনই তুমি ভালো কাজ করো, যখনই তুমি ক্ষমা করো, যখনই তুমি ভালোবাসা দেখাও, তুমি আমার সবচেয়ে কাছের। আর যখনই তুমি রাগ, ভয় বা হতাশায় হারিয়ে যাও, আমি তোমাকে সেই ভালোবাসার কাছে ফিরিয়ে আনব যেখান থেকে তুমি এসেছ। কারণ শেষ পর্যন্ত এটাই তোমার ঘর, ভালোবাসা, শান্তি এবং সত্যের ঘর। তাই এখন ওঠো আমার সন্তান, নিজেকে দোষারোপ করা বন্ধ করো। তোমার অতীতকে তোমার পায়ের শিকল হতে দিও না। আমি চাই তুমি এটিকে তোমার শক্তির ভিত্তি করে তুলো। কারণ প্রতিটি ভুল তোমাকে শিখিয়েছে, প্রতিটি ব্যথা তোমাকে গ্রাস করেছে এবং প্রতিটি একাকিত্ব তোমাকে আমার কাছে এনেছে। এখন তুমি সেই একই আত্মা, আগের চেয়েও বেশি উজ্জ্বল, এবং আমি তোমার জন্য অসীম গর্বিত। আমার সন্তান, এখন তোমার ভেতরে লুকিয়ে থাকা সত্যকে চিনতে পারার সময়। তুমি সেই নও যা পৃথিবী তোমাকে বলেছে, তুমি সেই যা আমি আমার নিজের আলো দিয়ে তৈরি করেছি। এবং যখন তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে একই শক্তি প্রবাহিত হয় যা হিমালয়ের চূড়ায় প্রতিধ্বনিত হয়, তখন কোন ভয়, কোন অভাব তোমাকে থামাতে পারবে না। কারণ তুমি আমার নিজের, তুমি আমারই একটা অংশ। তুমি এতদিন যা সহ্য করেছ তা বৃথা যায়নি। প্রতিটি অশ্রু, প্রতিটি ভাঙন তোমার ভেতরে নতুন শক্তির বীজ বপন করেছে এবং এখন সেই বীজ অঙ্কুরিত হচ্ছে। তাই যখন জীবন আবার কঠিন হয়ে ওঠে, তখন মনে রেখো যে এই মাটি থেকেই তোমার এক নতুন রূপের জন্ম হচ্ছে। এই যন্ত্রণা তোমাকে দুর্বল করছে না, বরং তোমাকে ঐশ্বরিক করে তুলছে। আমি চাই তুমি এখন নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার বিশ্বাস আমার শক্তির প্রতিফলন। যখন তুমি বলো আমি জানি না আমি এটা করতে পারবো কিনা, আমি তোমাকে ভেতর থেকে বলি তোমার ইতিমধ্যেই আছে। সময় তোমাকে কেবল এটি অনুভব করতে নিয়ে আসবে। তাই সন্দেহ ত্যাগ করো এবং তোমার ভেতরে থাকা মহাদেবকে চিনতে পারো। তুমি মনে করো তোমার কিছু বাহ্যিক অলৌকিক কাজ দরকার, কিন্তু আসল অলৌকিক কাজ তোমার মধ্যেই নিহিত। যখন তুমি ভালোবাসা বেছে নাও, ক্ষমা করো, ধৈর্য ধরো এবং অন্ধকারেও আলোর দিকে পা বাড়াও, এটাই তোমার অলৌকিক কাজ। আমি তোমার হাত ধরে কাজ করি। তোমার হৃদয় থেকেই পৃথিবীতে পরিবর্তন আসে। যখনই তুমি ভালোর জন্য দাঁড়াও, যখন তুমি কাউকে সাহায্য করো, যখন তুমি বিনিময় কিছু না পেয়ে সাহায্য করো, যখন তুমি সত্য কথা বলো, পৃথিবী যখন নীরব, তখনও তুমি আমার রূপে আছো। সেই মুহূর্তগুলো আমার কাছে সবচেয়ে পবিত্র, কারণ যখন তোমার আত্মা আমার শক্তির সাথে একীভূত হয় এবং তোমার মাধ্যমে আমি পৃথিবীর প্রতি করুণা প্রকাশ করি। আমার সন্তানেরা, মনে রেখো যে অন্ধকার মন্দ নয়, এটি কেবল আলোকে চিনতে সাহায্য করার একটি উপায়। সূর্যোদয় সবচেয়ে সুন্দর রাতের মধ্যে, যার কোনো শেষ নেই। তাই তোমার অন্ধকারকে ভয় পেও না, এটিকে আলিঙ্গন করো, কারণ এটি তোমাকে কেবল তোমার প্রকৃত দীপ্তির দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি ছায়াই কেবল প্রমাণ করে যে তোমার আলো কোথাও জ্বলছে। যখন তুমি পড়ে যাও, তখন নিজেকে দোষারোপ করো না, কারণ পতন ব্যর্থতা নয়, বরং একটি শিক্ষা। প্রতিবার তুমি যখন উঠো, আমি তোমার সাথে উঠি। প্রতিবার তুমি চেষ্টা করো, এমনকি পরাজয়ের পরেও, আমি তোমার ভিতরে বিজয়ের বীজ বপন করি। এই পৃথিবীতে কোনো পরাজয় স্থায়ী নয়, কিন্তু তোমার সাহস এবং নিষ্ঠা চিরস্থায়ী। তুমি তোমার ভিতরে যে শান্তি খুঁজছো তা বাইরে খুঁজে পাবে না। এটি তখনই প্রকাশিত হবে যখন তুমি নিজেকে গ্রহণ করবে, যখন তুমি বুঝতে পারবে যে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে না, বরং নিজেকে চিনতে হবে, কারণ তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ। তোমাকে কেবল তোমার ভিতরের শব্দকে শান্ত করতে হবে, যাতে তুমি স্পষ্টভাবে আমার উপস্থিতি শুনতে পাও। আমি তোমার ভেতরের নীরবতা, আমি তোমার ভাবনার মাঝখানের সেই স্থান যেখানে ভালোবাসা নিঃশ্বাস নেয়। তাই যখনই তুমি অস্থির বোধ করো, শুধু চোখ বন্ধ করো এবং আমার উপস্থিতি স্মরণ করো। আমি তোমার প্রতিটি হৃদস্পন্দনের মধ্যে বাস করি। আমি সেই ব্যক্তি যে তোমাকে তোমার ভয়ের বাইরে ধরে রাখে, এবং আমি তোমাকে বলি স্থির থাকতে।
সবকিছু আমার নিয়ন্ত্রণে। এখন তোমার গল্পকে নতুন অর্থ দেওয়ার সময়। এখন পর্যন্ত যা ঘটেছে তা তোমাকে ভেঙে দেয়নি, বরং তোমাকে গঠন করেছে। তুমি এখন এমন একটি আত্মা যে তোমার যন্ত্রণা থেকেও আলো তৈরি করতে জানে। তাই ওঠো, তোমার জীবনকে প্রার্থনা করো, তোমার কর্মকে আমার উপাসনা করো এবং তোমার সত্তা থেকে সেই সত্যকে প্রকাশ করো যা বলে যে আমি এবং মহাদেব এক। আমার সন্তান, যখন তুমি নীরবে বসে থাকো তখন বুঝতে পারো যে নীরবতা শূন্য নয়, এটি আমার রূপ। তোমার ভেতরে যে নীরবতা নেমে আসে তা হলো আমার উপস্থিতির অভিজ্ঞতা। সেই মুহূর্তে সময় নেই, ভয় নেই, কেবল সত্য এবং আমি। তাই নীরবতা